স্ক্রিনের মধ্যে একটা মেয়ের ছবি দেখতেছেন। এই মেয়েটা তার বাবাকে একদম না ফেরা দেশে পাঠিয়ে দিয়েছে। এমনকি দেওয়ার পর সেখানে লাইভের মধ্যে কিছু বিষয় সবাইকে জানানোর চেষ্টা করছে যে তার বাবা তার সঙ্গে অনৈতিক কাজ করতো, এমনকি আরও অফার করেছিল তাকে। তো এই বিষয়টা অনেকেই বিশ্বাস করছে, এমনকি আরও অনেক ধরনের মন্তব্য করতেছে বিভিন্ন মানুষ, এমনকি মেয়েটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তো আসলে কি আসল ঘটনা, কী কারণে তার বাবাকে সে না ফেরত দিতে পাঠিয়েছে, তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেবো। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন, এখান থেকে সম্পূর্ণ বিষয় শুনেন, তাহলে আপনারা অনেক কিছু বিষয় আছে এখান থেকে জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলি। আপনারা যদি আমাদের পেজে নতুন হন, অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন। ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন মূল ভিডিও শুরু করি। দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা আর কি একটা বিষয় দেখতে পারি যে এই মেয়েটা তার বাবাকে না ফেরা দেশে পাঠিয়ে দিয়েছে, এমনকি লাইভের মধ্যে সেটা আর কি সবাইকে দেখিয়ে আর কি চেষ্টা করেছে। তো দর্শক শ্রোতা, সে বলতেছে যে আমার বাবা আমার সঙ্গে অনেক অনৈতিক কাজ করতো, এমনকি আরও কাজ করার জন্য অফার করেছে। তো সেজন্য মূলত আমি তাকে না ফেরা দেশে পাঠিয়েছি। তো পরবর্তীতে যখন তাকে আর কি গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পর্যায়ে তার কাছ থেকে সত্যটা আর কি উদ্ঘাটন করা হয়, তখন সে বলছে যে তার বাবা নাকি কয়েকদিন দেখছে যে তার মেয়ে, মানে স্ক্রিনে যে ছবি দেখতেছেন, মেয়েটা মানে অনেক ধরনের নেশাপানি করছিল, তার আরও 2 বান্ধবী সহ। তো যখন নেশা করছিল এর মধ্যে আর কি তার বাবা দেখে ফেলার পর আর কি এই বিষয়টা মানে এলাকার কয়েকজন মানুষকে অবগত করে যে তাদেরকে যেন বোঝানোর চেষ্টা করে, এমনকি আর এই মেয়েটা নাকি শোকামিত করতো। তার যে বান্ধবী আছে আর 2 জন, তারা 3 জনে নাকি শোকামিত করতো, এমনকি এই বিষয়টা তার বাবা একদিন একদম আর কি নিজ চোখে দেখে ফেলার পর আর কি এই বিষয়টা আবারও এলাকার কয়েকজন মানুষকে অবগত করে। তো করার পর যখন এই বিষয়টা নিয়ে আর কি মেয়েটার উপর চাপ শুরু হয়ে যায়, তো পরবর্তীতে আর কি সে এই ধরনের একটা কাজ করে বসে তার বাবাকে না ফেরত দেশে পাঠানোর পর আর কি একটা মিথ্যা নাটক সাজায় যেন সবাই আর কি বিষয়টা বিশ্বাস করলে হয়তো সে আর কি খুব তাড়াতাড়ি ছাড়া পাবে, এমনকি আরও অনেক প্ল্যান করে আর কি মানে কথাবার্তা আর কি সবাইকে জানায়। তো দর্শক শ্রোতা, এর আগে নাকি এই মেয়েটা তার বাবার নামে মিথ্যে মামলাও করেছিল। মানে তার বাবা ডিস্টার্ব করে তাকে, সে যে এই ধরনের কাজ করতে পারে না, এমনকি নেশা করতে পারে না, সেজন্য মূলত তার বাবার নামে মিথ্যা একটা মামলা করে। তো এই বিষয় নিয়েও আর কি আইনি যারা লোক আছে তারা আর কি এই বিষয়টা দেখার পর আর কি তার যেটা আর কি আইনি ব্যবস্থা, সেই ব্যবস্থাটা নেয়, এমনকি তার যেটা সাজা, সেই সাজাটা হয়তো তাকে দেওয়া হবে। কিন্তু সে প্রথমে যে বিষয়টা সবাইকে জানানোর চেষ্টা করছে যে তার বাবা তার সঙ্গে অনৈতিক কাজ করে, বিষয়টা কিন্তু প্রথমে সবাই বিশ্বাস করছিল, কিন্তু পরবর্তীতে পরের দিন আর কি বিষয়টা ক্লিয়ারভাবে জানা যায় যে আসলে কি হয়েছিল সেদিন তাদের বাড়িতে, বা সে আগে থেকে কি করতো। তার বান্ধবীকে নাকি তার বাবা বলছিল যে তোমরা এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাও, শুধু আমার মেয়ে আর আমরা এই বাসাতেই থাকবো। তো এটা আর কি তার ভালোর জন্য বলছিল যে সে যেন সুধরে যায়, ভালো হয়ে যায়। তো আর কি মেয়েটা এই বিষয়টা আর কি কোনোভাবে মেনে নিতে পারছিল না। মানে একটা বিষয় হলো, মানে যেই মানুষটা যেই নেশা আসক্ত হয়ে যায়, ওই নেশাটা কিন্তু সহজে ছাড়তে পারে না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।